قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم এইবার ইবলিস শয়তান বলে, হায় আল্লাহ, যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, আপনার দরবার থেকে বের করে দিলেন, এই আদম এবং আদমের সন্তানেরা কিভাবে জান্নাতে যায় আমি আল্লাহ দেখে ছাড়ব। বুঝতে পারতেছি কিভাবে শত্রু হইল। ওই যে আল্লাহ হুকুম দিলে মানে নাই, এখন বলতেছে কি শত্রু হয়ে গেল। আল্লাহর দরবার থেকে বের করে দিল ইবলিস। কার পিছে লাগছে? আল্লাহর পিছে লাগছে না আদমের পিছে লাগছে? আদমের সন্তান। আদমের সন্তান কারা? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যা আছে সবাই কার সন্তান? আদম হওয়ার সন্তান। এই যে ইবলিস শয়তান শত্রু লেগে গেল। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ইবলিস বলে, হায় আল্লাহ, আপনি আমাকে উদ্ভ্রান্ত বানাইয়া, পথভ্রষ্ট বানাইয়া, গোমরাহ বানাইয়া যে আদমের কারণে বের করে দিয়েছো, এই আদম সন্তান যখন মসজিদে আযান হবে মসজিদের দিকে আসতে থাকবে, আমি ইবলিস শয়তান তাদেরকে মসজিদের দিকে আসতে দিব না। দেখেন, আপনি মসজিদের দিকে আসতে চাইতেছেন, আপনার মন চায়। কার মনে চায় না জান্নাতে যাওয়ার জন্য? সবাই তো চায়। কার মনে চায় না নামাজ পড়ার জন্য? সবাই তো চায়, কিন্তু পারে না কেন? এই যে ইবলিস শয়তান, ইবলিস শয়তানের কারণে কি করে না? পারে না। এর তার বিস্তারিত ব্যাখ্যা সামনে আসতেছে। ইবলিস শয়তানের কথা আমি বলবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম। সুম্মা বলেন, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ইবলিস শয়তান বলে, আমি আদমের এবং তার ছেলে যারা দুনিয়ায় থাকবে, অর্থাৎ আমরা মানুষ, দুলারামপুরের মুসলমান। আবার বললেন না, আল্লাহ কি কোরআনে দুলারামপুরের মুসলমান বলছে? সারা পৃথিবীর মুসলমান কি বলছে? সারা পৃথিবীর মধ্যে দুলারামপুরের মুসলমান কি নাই? না, আছে। এই জন্য আমি এইদিকে নজর করলাম, বুঝছেন নি? যে আমি দুলারামপুর সারা বিশ্বের মুসলমানদের শয়তান বলে ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনে পিছনে, অর্থাৎ কোরআনের তাফসীর অনুযায়ী বোঝা যায় শয়তান মানুষের চতুর্দিক থেকে আসতে থাকবে আর ধোঁকা দিতে থাকবে। এই যে গুনার দিকে যা, সুদ খা, ঘুষ খা, সর্বদা গুনার দিকে, গুনার দিকে, গুনার দিকে বান্দাকে ডাকতে থাকবে। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ভালো করে কোরআন তাফসীরটা ভালো করে বুঝে রাখবেন। শয়তান কিভাবে মানুষের শত্রু হলো। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। শয়তান বলতেছে যে আল্লাহ, আপনি আপনার বান্দাদেরকে অধিকাংশই শুকরগুজার পাইবেন না, আপনার কথা মানবে না, অধিকাংশই আমি শয়তানের অনুসারী হয়ে যাবে। এই যে আপনাদের মহল্লার মধ্যে কতজন মানুষ আছে? আনুমানিক ধরেন 1000। মসজিদে এসেছেন কয়জন? 20 থেকে 30 জন। বাকিগুলো কোথায়? বলেন, কোথায় গেল? এই যে শয়তান যে আল্লাহর কাছে বলল, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনি অধিকাংশকেই পাবেন যারা আপনার কথা মানবে না। কার কথা মানবে? আমি শয়তানের কথা মানবে। কোরআন তাফসীরের সাথে মিল আছে নি? বলেন, মিল আছে কিনা? এই মহল্লার মধ্যে কতজন লোক? অনেক লোক, কিন্তু আপনারা মসজিদে এসেছেন কয়জন? 20 থেকে 30 জন। তাহলে আল্লাহ পাক কি বলেন? এবার শোনেন। আল্লাহ বলে, ও শয়তান, লাঞ্ছনা সিগা বের হয়ে যা, পদস্থ হয়ে বের হয়ে যা। তুই যে বলছো অধিকাংশ কর্মচারী হবে, লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। যারা তোর কথা মানবে, যখন মসজিদে আযান হবে আমি আল্লাহর ডাকে সাড়া দিবে না। ও শয়তান, তোর কথা মানিয়া যারা দোকানে বসে থাকবে, যারা বাড়িতে বসে থাকবে, যারা বিভিন্ন জায়গায় আড্ডা মারবে, আমি আল্লাহর আওয়াজ মুয়াজ্জিনের কণ্ঠে, আল্লাহু আকবারের আওয়াজের ধ্বনিতে যারা সাড়া দিবে না, তোর কথা শুনে যারা সাড়া দিবে, লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, আমি তাদেরকে তোর অনুসারী বানাইয়া জাহান্নামে দিব।
দিবে বলেন? জাহান্নামে দিবে। জাহান্নাম দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিবে কাদেরকে? যারা শয়তানের কথা মানে। মসজিদে আজান হয়, আপনি আজান শুনে মসজিদ থেকে আসলেন, কার কথায় সাড়া দিলেন? আল্লাহ ডাকে সাড়া দিয়েছেন। আর যারা দোকানে পাবে বসে আছে নামাজে আসবে না, তারা কার ডাকে সাড়া দিল? শয়তান